কল্পনা চাওলার গল্প খুবই গর্বের এবং একই সাথে খুবই ট্র্যাজিক। ছোটবেলা থেকেই তার মহাকাশ গবেষণা নিয়ে পড়াশোনা করার ইচ্ছা ছিল তীব্র, এবং এই ইচ্ছার জন্যই তিনি ভারত থেকে চলে যান আমেরিকা গিয়ে তিনি তার মাস্টার্স এবং ডক্টরেট কমপ্লিট করেন। নাসাতে তিনি বিভিন্ন রিসার্চ করতে শুরু করেন এবং 1994 সালে নাসা তাকে প্রথমবার অ্যাস্ট্রোনটের তকমা দেয়। কিন্তু অপেক্ষা ছিল আরো 3 বছরের। 3 বছর কঠোর ট্রেনিং করার পর 1997 সালে স্পেস শাটল কলম্বিয়া করে তিনি প্রথমবার স্পেসে যাওয়ার সুযোগ পান। তিনি হয়ে যান প্রথম ভারতীয় মহিলা যিনি স্পেসে পৌঁছে। কিন্তু এখানেই তার জার্নি শেষ ছিল না। 2003 সালে তিনি আবার দ্বিতীয়বারের জন্য স্পেসে যাওয়ার সুযোগ পান। এবার তাদের রিসার্চের উদ্দেশ্য ছিল মাইক্রোগ্র্যাভিটিতে বিভিন্ন ধরনের পরীক্ষা কন্ডাক্ট করা। 16 দিন অব্দি সবকিছুই খুবই স্বাভাবিক ছিল, কিন্তু তারপরেই ঘটে বিপর্যয়। ফিরে আসার সময় তাদের স্পেস শাটল যখন আর্থের অ্যাটমসফিয়ারে রি এন্ট্রি নিচ্ছিল, তখন আস্তে আস্তে বিভিন্ন ফল্টের কারণে স্পেস শাটলটি বিপর্যস্ত হতে শুরু করে এবং পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। সেখানে উপস্থিত 7 জন অ্যাস্ট্রোনটকে মৃত ঘোষণা করা হয়। কল্পনা চাওলার জীবনের পরিণতিটা খুবই ট্র্যাজিক হলেও তার লেগেসি চিরকালের জন্য অমর হয়ে যায়।